আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের আবহে দেশের কৃষি, অসামরিক বিমান পরিবহন এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আজ দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। দেশে অনুপ্রবেশ রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটদাতাদের নামের বিষয় বিবেচনা করার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আগামীকাল শুরু হচ্ছে। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত হয়েছে জন বিশ্বাস সংবিধান সংশোধনী বিল। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 8টি রাজ্যকে 1500 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় আজ লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ায় বর্তমান সংকটের আবহে দেশের কৃষি, অসামরিক বিমান পরিবহন এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আজ দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক বৈঠকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর মনিন্দর কৌর দ্বিবেদী জানান যে দেশে খরিফ শস্যের বীজের কোনো ঘাটতি নেই এবং বর্তমানে 185 লক্ষ কুইন্টালের বেশি বীজ মজুত রয়েছে। जितने भी प्रमुख फसल हैं उनका पर्याप्त बीज उपलब्ध है। धान, जिसका सबसे ज्यादा अधिक मात्रा में उपयोग होता है, 80.9 लाख क्विंटल, सोयाबीन 35.7 लाख क्विंटल, मूंगफली 21.1, मक्का 11.9 और बाकी तुअर, मूंग और उड़द इनकी पर्याप्त मात्रा में बीज की उपलब्धता है। ये बीज की उपलब्धता सभी राज्यों में पर्याप्त क्वांटिटी में अवेलेबल है। তিনি আরো জানান, চলতি খরিফ মরশুমের জন্য প্রয়োজনীয় সারের 46% ইতিমধ্যে মজুত আছে। পর্যাপ্ত পরিমাণে অ্যাগ্রোকেমিক্যাল বা কৃষি রাসায়নিকও সহজলভ্য। রাজ্যগুলিকে জৈব কীটনাশক ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি ডক্টর কৌর জানান যে পাইকারি বাজারে টমেটো, পেঁয়াজ এবং আলুর মতো নিত্য প্রয়োজনীয় ফসলের দাম নিয়ন্ত্রণে রয়েছে। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের যুগ্ম সচিব আসাংবা চুবা আও জানান যে ঘরোয়া বিমান সংস্থাগুলির জন্য অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ এর ওপর মাত্র 25% মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিমান শিল্প মহল। The Indian aviation industry has welcomed this important decision and strategic decision by the Government of India to implement this limited increase of 25% on aviation turbine fuel prices for domestic scheduled carriers on domestic routes. This measure provides critical relief as global energy markets face unprecedented surges due to the disruptions in West Asia. This intervention will ensure that domestic operational costs of Indian carriers remain manageable. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে অপরিশোধিত তেল বর্তমানে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। আগামী 2 মাসের জন্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এ পর্যন্ত 1171 জন ভারতীয়কে নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা নিয়ে আজ সরব হয়েছেন বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ইরান সংকটের প্রভাব ব্রিটেনের ওপর পড়বে, তবে এই প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তার দেশ প্রস্তুত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণে তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার উপর জোর দিয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আগামী কয়েক মাস অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। যুদ্ধের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এর প্রভাবে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় অস্ট্রেলিয়ার মন্ত্রিসভা জাতীয় জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী 3 মাসের জন্য জ্বালানি তেলের উপর শুল্ক বা এক্সাইজ ডিউটি অর্ধেক করার ঘোষণা করা হয়েছে। এদিকে হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সকালে ইরানের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মার্কিন বাহিনী ইরান ত্যাগ করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আজ এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে। অসম, কেরালা ও পুদুচেরিতে নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে এই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দেন 282 জন পর্যবেক্ষক। বৈঠকে সংশ্লিষ্ট 3 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
ভোট গ্রহণ পর্ব যাতে উৎসবের মেজাজে এবং সম্পূর্ণ ভয়মুক্ত অবাধ পরিবেশে সম্পন্ন হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষকদের সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। অসম, কেরালা ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। আগামী 9 এপ্রিল অসমের 126টি, কেরালার 140টি এবং পুদুচেরির 30টি বিধানসভা আসনে এক দফায় ভোট গ্রহণ হবে। আজ অসমের গোগামুখ ও বিশ্বনাথে নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। গোগামুখের জনসভায় শ্রী মোদী দাবি করেন যে গত 10 বছরে এনডিএ সরকারের শাসনে অসমে অভূতপূর্ব উন্নতি হয়েছে। অনুপ্রবেশ রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। एक तरफ बीजेपी एनडीए सरकार घुसपैठियों से अवैध कब्जे छुड़ा रही है, वहीं दूसरी तरफ यहाँ के संतानों को भूमि के अधिकार दे रही है। मिशन वसुंधरा के तहत 23 लाख से अधिक असम के मूल निवासी भूमि के मालिक बने हैं। অন্যদিকে কংগ্রেসের অন্যতম শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা আজ অসমে দিনভর প্রচার চালান। শিবসাগর জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য বিজেপি সরকারকে দায়ী করেছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। আগামীকাল তিনি ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একটি রোড শোতেও অংশ নেবেন তিনি। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটারদের নামের বিষয় বিবেচনা করার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আগামীকাল শুরু হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেন, ট্রাইব্যুনালের বিচারপতিদের প্রাথমিক প্রশিক্ষণের কাজ নির্বাচন কমিশনকে আজই সম্পন্ন করতে হবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ আগামীকাল 2 দিনের ভারত সফরে আসছেন। নতুন দিল্লিতে মান্টুরভ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাধারণ প্রশাসন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে। বিলটিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আধিকারিক নিয়োগের সাধারণ বিধিনিয়ম এবং চাকরি শর্তাবলী পরিবর্তনের কথা বলা রয়েছে। বিলে ইন্সপেক্টর জেনারেল র্যাঙ্কের সমস্ত পদের 50% এবং এডিজি পদে 67%, এছাড়া বিশেষ মহানির্দেশক ও মহানির্দেশকদের সবকটি পদ আইপিএস সেবা থেকে ডেপুটেশনের মাধ্যমে পূরণের সংস্থান রাখা হয়েছে। লোকসভায় আজ জনবিশ্বাস সংবিধান সংশোধন বিল 2026 পাশ হয়েছে। প্রস্তাবিত এই বিলে 23টি মন্ত্রকের আওতাধীন 79টি কেন্দ্রীয় আইন সংশোধনের কথা বলা হয়েছে। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 8টি রাজ্যে 1,500 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড। সরকারি কর্মচারীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি সাধনা সপ্তাহ। পার্সোনেল ও ট্রেনিং বিভাগ ডিওপিটি, ক্যাপাসিটি বিল্ডিং কমিশন এবং কর্মযোগী ভারতের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হবে। 1992 ব্যাচের বরিষ্ঠ আইএএস চঞ্চল কুমার আজ তথ্য সম্প্রচার মন্ত্রকের সচিবের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি সঞ্জয় জাজুর স্থলাভিষিক্ত হলেন। মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার লক্ষ্যে শুরু হয়েছে ফিরতি গণনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস 2 মিশনের উৎক্ষেপণ আজ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অনুষ্ঠিত হবে। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় আজ লখনৌয়ের এখানে ক্রিকেট স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 2 ওভার, লখনৌ সুপার জায়ান্টস 2 ওভার 4 বলে বিনা উইকেট হারিয়ে 18 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের আবহে দেশের কৃষি, অসামরিক বিমান পরিবহন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আজ দেশবাসীকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার। দেশে অনুপ্রবেশ রোধে সরকার নানান পদক্ষেপ নিয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।